তো আমার কাছে আশ্চর্য লাগলো যে NE24 ইংরেজিতে সংবাদ টেলিকাস্ট করছে, একেবারে আশ্চর্যজনক। এবং সেখানে যারা নিউজ রিডার হিসাবে ইংরেজি সংবাদ পাঠ করছে, আমি খুব দেখে তাদের ইন্টোনেশন, তাদের প্রনাউন্সিয়েশন এবং তাদের বাচনভঙ্গি সত্যি অদ্ভুত। একেবারে ইংরেজি সংবাদ যেভাবে পাঠ করতে হয়, যে স্মার্টনেস লাগে, ঠিক সেইভাবেই তারা ইংরেজি সংবাদগুলো পাঠ করছে। আসাম বা অসম রাজ্যের বরাক উপত্যকা একেবারে নিসর্গ সৌন্দর্যে ভরা, তার এই প্রাকৃতিক সবুজায়ন করা। যে কেউ বাইরের থেকে আসলে বরাক উপত্যকায় যখন ঘোরাফেরা করে, তখন তার চতুর্দিকের যে এই যে সবুজ সমারোহ, পাহাড়, পর্বত, টিলা এবং চারিদিকে বনাঞ্চল, সত্যি মনোমুগ্ধকর জায়গা। যে কেউ আসলে পরে তার একেবারে মন আকর্ষিত হয়ে যায়। সেই জন্য অনেকেই বরাক উপত্যকায় ঘুরতে আসে। এবং এই বরাক উপত্যকার মধ্যে দিয়ে একটি নদী কুলকুল করে বয়ে গেছে, যার নাম বরাক নদী। এবং এই নদীর উপরেই অনেকেরই জীবিকা অর্জন। এখানে মাছ, এখানকার নানা রকমের চাষবাস, এবং এই নদীর পলিতে বিভিন্ন শস্যক্ষেত্র উর্বরা হয়ে উঠছে। তো বরাক নদী বরাক উপত্যকার একটি প্রাণকেন্দ্র বলা যেতে পারে। এবং এই বরাক উপত্যকায় যখন আমিও আসি, মূলত আমি কলকাতারই ছেলে, কলকাতায় জন্মগ্রহণ, কিন্তু কর্মসূত্রে আমি এখানে দীর্ঘকাল কাজ করেছি। কিন্তু এখন অবসর জীবন হয়ে যাওয়ার পর আমি কলকাতায় আবার ফিরে গেছি আমার নিজের বাসস্থানে। কিন্তু আবার এসেছি বরাক উপত্যকায় তার যে নিসর্গ সৌন্দর্যের টানে। এবং এখানে এসে NE24 বলে একটি চ্যানেল আছে, যে চ্যানেলের সঙ্গে আমার বেশ কিছুকাল ধরেই আদান প্রদান হয়, তাদের আমি অনুষ্ঠান দেখি। আমরা বরাক উপত্যকার তো বিভিন্ন চ্যানেল রয়েছে, কেবল চ্যানেল রয়েছে, সেখানে আমরা কখনো হিন্দিতে সংবাদ দেখি, বাংলায় সংবাদ দেখি। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগলো যে NE24 ইংরেজিতে সংবাদ টেলিকাস্ট করছে, একেবারে আশ্চর্যজনক। এবং সেখানে যারা নিউজ রিডার হিসাবে ইংরেজি সংবাদ পাঠ করছে, আমি খুব দেখে তাদের ইন্টোনেশন, তাদের প্রনাউন্সিয়েশন এবং তাদের বাচনভঙ্গি সত্যি অদ্ভুত। একেবারে ইংরেজি সংবাদ যেভাবে পাঠ করতে হয়, যে স্মার্টনেস লাগে, ঠিক সেইভাবেই তারা ইংরেজি সংবাদগুলো পাঠ করছে। আমি একেবারে আকর্ষিত হয়ে আমি একেবারে NE24-এর প্রেমে পড়ে গেছি সেই ইংরেজি নিউজ শুনতে শুনতে। এবং আমি নিয়মিত ইংরেজি নিউজগুলো শুনি এবং অন্যান্য অনুষ্ঠানও শুনি। এবং সর্বোপরি এর মধ্যে আরও একটা কথা যোগ করি, এরা মাল্টিলিঙ্গুয়াল এবং বিভিন্ন অনুষ্ঠানও এরা এই নিউজ চ্যানেলে রেখে দিয়েছে। অর্থাৎ আমাদের এই যে বরাক উপত্যকায় বিভিন্ন ভাষাভাষীর মানুষের বসবাস, মণিপুরি, ডিমাসা, কাছারি, নাগা, মিজো, মণিপুরি, এরা যখন অনুষ্ঠান করে, এরা যখন এই চ্যানেলে আসে, ঠিক তাদের মাতৃভাষায় কথা বলে। এবং সেই মাতৃভাষাটাই NE24 সংগ্রহ করে আমাদেরকে শোনাচ্ছে। তাতে করে এই যে বিভিন্ন ভাষাভাষীর যে একটা সংমিশ্রণ, তাদের একটা ভ্রাতৃত্ববোধ, তাদের মধ্যে একটা মেলামেশা, আমাদের কিন্তু সংহতি, কিন্তু ঐক্য কিন্তু NE24 পরোক্ষভাবে বাড়িয়ে দিচ্ছে। আমাদের মধ্যে যে কোনো ভেদাভেদ থাকছে না, এবং পারস্পরিক যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু NE24 তার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পরোক্ষভাবে বাড়িয়ে দিচ্ছে। এই জন্য আমি সত্যি NE24-এর উপরে কৃতজ্ঞ, এবং NE24-এর প্রতি সত্যি আমি আকর্ষিত হয়ে রয়েছি। এবং আমি এখন জড়িয়ে পড়েছি NE24-এর অনুষ্ঠান দেখার জন্য। সম্প্রতি আমি এখন শিলচরে এসেছি আমার একটা কাজের জন্য। আরও কিছুদিন আমি থাকবো NE24-এর বিভিন্ন কাজের সঙ্গে সংযুক্ত হয়ে। যাই হোক, খুব ভালো লাগছে NE24। আমি দেখছি, আপনারাও দেখুন এবং সবাইকে বলুন NE24-এর বর্ণময় বিভিন্ন রকমের শিক্ষামূলক অনুষ্ঠান এবং বিনোদনমূলক অনুষ্ঠান তো রয়েছে। যারা কাজ করছে তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞ রইল। আপনারা এই অনুষ্ঠান চালিয়ে যান, এই চ্যানেল চালিয়ে যান। আমাদের যত রকমের সহযোগিতা লাগবে আমরা সেই সহযোগিতার জন্য পাশে থাকব। আমি অন্তত পাশে রয়েছি। যাই হোক, নমস্কার। আমি দেবাঞ্জন মুখোপাধ্যায়। আমি নেতাজি বিদ্যাভবনের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বহু বছর আকাশবাণীতে অস্থায়ী ঘোষক এবং দূরদর্শনের সংবাদ পাঠ করে এবং পত্রপত্রিকায় সাংবাদিকতার কাজ করে এসেছি। বরাক উপত্যকা আমার অতি পরিচিত, অতি প্রিয় শহর, অতি ভালো শহর। আসুন আমরা এই বরাক উপত্যকার শ্রীবৃদ্ধির জন্য সবাই একসাথে NE24-এর সঙ্গে যুক্ত হয়ে যাই। ধন্যবাদ।